একটা চাকা আমার ২ পায়ের উপর পড়ছিল। তো ওই সময় কর্মব্যস্ততার কারণে আমি সঠিকভাবে চিকিৎসা না নিয়ে ব্যথার ওষুধ খেয়ে আমার কাজে করা লাগছে। কিন্তু এটা ভিতর থেকে আমার সমস্যা হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। পরে যখন বুঝছি এটা আমার হাতের বাহিরে চলে গেছে। একসময় রাজুর জীবন মানেই ছিল ছুটে চলা। ট্রাকের স্টিয়ারিং হাতে ছুটে চলেছেন দূরপাল্লার সড়কে। সংসারে ২ ছেলে আর ১ মেয়েকে নিয়ে ভালোই চলছিল, কিন্তু কে জানতো একটি দুর্ঘটনায় জীবনে নেমে আসবে বিষাদের কালো ছায়া। এখন আমি প্রতিদিন মারা যাওয়া একটা লাশের মতন, যার কারণে অনেকে আমার খবরও নিতে চায় না। অ্যাক্সিডেন্টের পর চিকিৎসার খরচ সামাল দিতে গিয়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যান রাজু। থেমে যায় জীবনের চাকা, থমকে যায় স্বপ্ন দেখা এক অদম্য জীবনের গতি। যে মানুষটি একদিন রাস্তায় ছুটে বেড়াতেন, তিনি হয়ে পড়েছেন বিছানায় বন্দি এক অসহায় রোগী। দীর্ঘ ৯ বছর আমার পা নিয়ে অনেক সংগ্রাম করা হয়েছে। আমি ঠিক যেভাবে বসে আছি, এইভাবে একটা ঘরের ভিতরে দীর্ঘ ৭ বছর বসে ছিলাম। আমি শুইতেও পারতাম না ভাই। আমি ডানেও শুইতে পারতাম না, বামেও শুইতে পারতাম না, পিছনেও শুইতে পারতাম না। এইভাবেই বসা থাকতাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দীর্ঘ ৭ বছর রাজু কাটিয়েছেন অসহ্য যন্ত্রণা আর অনিশ্চয়তার ভেতর দিয়ে। চিকিৎসা চললেও ভালো হয়নি তার পা দুটো। সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে বেদনার ক্ষত। একসময় শরীরে পচন বাসা বেঁধেছে। তখন আমার পা ছিল, কিন্তু পা দুইটা পোকা, অসহ্য যন্ত্রণা। আমি মনে করি পৃথিবীতে মৃত্যু যন্ত্রণার পরে যদি কোনো যন্ত্রণা থাকে, ওইটা। শেষ পর্যন্ত ডাক্তারের কঠিন পরামর্শ, জীবন বাঁচাতে হলে কেটে ফেলতে হবে পা দুটো। একে একে শরীর থেকে বিচ্ছিন্ন হয় রাজুর ২ পা। শারীরিক অক্ষমতার সাথে যুক্ত হয় মানসিক ভাঙন। একজন থাকে বলে যে তুমি নিজেই তো চলতে পারো না, তুমি গাড়ি চালাও, তোমার রিস্ক হয়ে যায়। তখন এই কথাটার কোনো জবাব আমি দিতে পারি না। আমি খালি চিন্তা করি উনি কি বলতেছে, মানে কি করতে চাইতেছে। তারপর আবার মনটা অনেক সময় খারাপ হয়ে যায়। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আবার মনটা অনেক সময় আমার দেখে আমার গাড়িতে উঠতে চায় না। সামনে অপেক্ষা করছে অজানা ভবিষ্যৎ। সংসার ও সন্তানদের মুখ, সবকিছুই যেন ঢেকে যায় হতাশার কালো মেঘে। আমার মেরুদণ্ডের পরিস্থিতিও খুব খারাপ, কিন্তু দিন শেষে আমার একটা ছেলে আছে, তার মুখের দিক তাকালে সব কষ্ট আমার মাঠে যায়। আর এটা আমি আমার কর্তব্য মনে করি। আমার পা থাকুক না থাকুক, আল্লাহ পাক এটা আমার কর্তব্য দিচ্ছে। আমার ছেলে সন্তানরে কীভাবে খাওয়াইতে হবে, এটা আমার দায়িত্ব। এই চেষ্টাই করে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোটা আমার জন্য রাখে থাকে, সেটা আমার আসবেই, আজ আসুক, যেখান থেকে আসুক। আর যেটা আমার না, ওটার পেছনে যতই আমি ছুটি, সম্ভব হবে না। এই কঠিন পরিস্থিতির পরও রাজু ভিক্ষার পথ বেছে নেননি। ভাঙা শরীর আর অদম্য মনোবল নিয়ে তিনি বেছে নিয়েছেন কর্মের পথ। ২ পা না থাকলেও হাতে ভর করেই তিনি এখন রিক্সা চালান। আলহামদুলিল্লাহ ছাড়া তো আর আমার অন্য কিছু আসে না। আমি রাস্তাঘাটে যখন দেখি, আমি নিজে গাড়ি চালাই, আমার যাত্রীর কাছে এসে তারা টাকা চাচ্ছে, যখন সে দিচ্ছে না, তখন তার মুখের যে আকৃতিটা দেখি, ওইটা আমি নিজেই সহ্য করতে পারি না। তখন আমি নিজেরই চিন্তা করি, যখন আমার একজন এরকম বলবে, না আমি এটা করবো না, আমি আমার কাজ করবো, আমার কাজের ভালোবাসবো। এইভাবেই সুন্দরভাবে চলতেছে। এই নিয়তি থেকে এখন রাজু মুক্তি চায়। পরিবার ও জীবিকার জন্য ভালো কর্মসংস্থান চান সহায় সম্বল হারানো রাজু। রাষ্ট্রের কাছ থেকে যদি মনে হয় আমার ছোট ছেলেটার, আমার মেয়েটার ভবিষ্যতের জন্য, যদি আমি চাই যে এখন তো শক্তি আছে, রিক্সা চালাচ্ছি, যখন বৃদ্ধ হয়ে যাব, যে তখন যেন আমি এখন যখন বুঝতে চাইতেছি না আমি একজন প্রতিবন্ধী, যদি রাষ্ট্রের কিছু এরকম কিছু করার থাকে আমার জন্য, যেন বৃদ্ধকালে আমি না বুঝতে পারি আমার প্রতিবন্ধী। মিজান ফারাবী, নয়া দিগন্ত।